বাংলার ক্রিকেটে বিপিএল যেন ক্রিকেটার খুঁজে বের করার সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম। জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর ক্রিকেটাররা সারা বছর ধরে অপেক্ষায় থাকে এই টুর্নামেন্টের জন্য। কেননা এখানে ভালো করতে পারলেই মিলবে লাল সবুজ জার্সিটা, পূরণ হবে নিজেদের আরাধ্য স্বপ্ন। এ বছরও সেই স্বপ্ন নিয়ে বিপিএলে মাঠ মাতাবেন বহু তারকা ক্রিকেটার। তবে তাদের মধ্যে গুটি কয়েকজন আছেন যাদের প্রতি রাখতে হবে বিশেষ নজর। সেই সব প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের নিয়েই চলুন আলোচনা করা যাক। বিপিএল এর নবম আসরে খুলনার হয়ে 9 বলে 30 রানের এক ম্যাচ জেতানো ইনিংস খেলে বাংলার ক্রিকেটে নজরে এসেছিলেন হাবিবুর রহমান সোহান। ব্যাট হাতে তাণ্ডব চালানোর ক্ষমতা রাখা সোহান এরপর থেকেই দেশের ক্রিকেটে রাখছেন নিজের ছাপ। গত বছর মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিকও বনে যান সোহান। নতুন বলেও খেলতে পারেন, এমনকি বলকে উইকেটের চারপাশেও পাঠাতে ওস্তাদ এই ব্যাটার। চাপের পরিস্থিতিতেও নিজের সেরাটা দিতে পারার সক্ষমতাটাও রয়েছে সোহানের মধ্যে। এবারের বিপিএলে শাকিব খানের দলের হয়ে খেলবেন সোহান। সদ্য শেষ হওয়া এনসিএল টি-20তেও ছিলেন দারুণ ছন্দে। 7 ইনিংসে করেছেন 259 রান, ব্যাট করেছেন 160-এর বেশি স্ট্রাইক রেটে। জাতীয় দলের অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে সোহানের দিকে তাই এবার রাখতে হবে বাড়তি নজর। হাবিবুর রহমান সোহানের মতো ব্যাট হাতে তাণ্ডব চালাতে পারেন জিশান আলমও। যুবা দলের এই ক্রিকেটার ইতিমধ্যেই দেশের ক্রিকেটে পেয়েছেন যশ ও খ্যাতি। বয়স ভিত্তিক দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সব জায়গায় সাফল্য ধরা দিয়েছে জিশানের হাতে। এনসিএল টি-20তে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আসরে নিজের প্রথম ম্যাচেই দেখা পেয়েছিলেন সেঞ্চুরির। ব্যাট হাতে তাকে বলা হয় বাংলার ক্রিকেটের রোহিত শর্মা। এবার বিপিএলে তাই দুর্বার রাজশাহীর জিশানের দিকেই তাকিয়ে থাকবে বাংলার ক্রিকেট। কে জানে, হয়তো সাদা বলে টপ অর্ডারে লাল সবুজ জার্সিতে রান খরাটা দূর করতে পারেন এই জিশানি। এনসিএল টি-20তে চমক দেখিয়েছেন তরুণ ব্যাটার আজিজুল হাকিম তামিমও। দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন যুব এশিয়া কাপের শিরোপা। সেই আসরে হাঁকিয়েছিলেন একটি শতকও। এরপর এনসিএল টি-20তেও 237 রান করেছিলেন সেরা 5 ব্যাটারের তালিকায়। সোহানের নেতৃত্বে এনসিএলে খেলা তামিম বিপিএলও মাঠ মাতাবেন রংপুরের হয়ে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জুনিয়র তারকাদের বোলিং এর দিকে তাকিয়ে থাকবে চিটাগাং কিংস। বল হাতে তাদের তুরুপের তাস হতে পারেন শেখ পারভেজ জীবন কিংবা মারুফ মৃধা। বাহাতি পেসার মারুফ মৃধার যেমন আছে গতি আর সুইং, তেমনি জীবনের আছে ঘূর্ণি জাদুতে ব্যাটারকে কাবু করার ক্ষমতা। এই দুজনকে তাই রাখতে হবে চিটাগাং কিংসের প্লেয়ার্স টু ওয়াচের তালিকায়। সিলেট স্ট্রাইকার্সের রুয়েল মিয়া ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের একজন। গত ঢাকা প্রিমিয়ার লিগেও বল হাতে ঝলক দেখিয়েছিলেন রুয়েল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে নিয়েছেন 15 ইনিংসে 28 উইকেট। হয়েছিলেন সেই আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এনসিএল টি-20তেও নিয়েছেন 8 উইকেট। তুলনামূলক কম শক্তির সিলেটে রুয়েল হতে পারেন বাজির ঘোড়া। বল হাতে বরিশালের রিপন মন্ডলের দিকেও রাখতে হবে বাড়তি নজর। টাইগার টি-20 দলে ডাক পেলেও এখনও জাতীয় দলে অভিষেক হয়নি রিপনের। এবারের বিপিএলে পারফর্ম করতে পারলে হয়তো সেই সুযোগটাও পেতে পারেন এই বোলার। এছাড়াও স্পিনার রাকিবুল হাসানের দিকে থাকবে বাড়তি নজর। খুলনার স্কোয়াডে ইমার্জিং প্লেয়ার টু ওয়াচ হিসেবে থাকছেন মাহফুজুর রহমান রাব্বি। টাইগার এই তরুণ অলরাউন্ডার চাপের মুখে দলকে ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই বাঁচানোর ক্ষমতা রাখেন। তবে এত তারকাদের ভিড়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা তরুণ তারকা ক্রিকেটার কে হন সেটা সময় বলে দেবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।